ইসরায়েল মার্কিন বিমান মহড়া, ইরান কি ভয় পায়? হুঙ্কার ছাড়ছে আমেরিকা, কিন্তু ভয় পায় না ইরান। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব ভূমধ্য সাগরে বিশাল যৌথ বিমান মহড়া চালিয়েছে। B-52 বোমারু বিমান, F-35, F-15 সব মিলে এক শক্তিশালী সামরিক প্রদর্শনী। লক্ষ্য ইরানকে চাপে রাখা, শক্তি দেখানো। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি ঘাবড়ে গিয়েছে? ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোর দিকে আঙুল তোলা হচ্ছে। বলা হচ্ছে যদি দরকার হয় ধ্বংস করে দেবে আমেরিকা। কিন্তু ইরান কি বসে থাকবে? ইরান শক্তি দেখানোর খেলায় এক ধাপ এগিয়ে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একতরফাভাবে পারমাণবিক চুক্তি বাতিল করে। শুরু হয় সর্বোচ্চ চাপ অভিযান। ইরানের অর্থনীতিকে ধ্বংস করার জন্য মার্কিন নিষেধাজ্ঞা, তেল রপ্তানিতে বাধা। কিন্তু কাজ হয়নি, বরং ইরান আরও শক্তিশালী হয়েছে, সামরিক সক্ষমতা বাড়িয়েছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র সবকিছুতেই আধুনিক প্রযুক্তি যুক্ত করেছে। মধ্যপ্রাচ্যে তাদের মিত্র হিজবুল্লাহ, হুথি বিদ্রোহীরা আরও সক্রিয়। ইরানের জবাব, আমরা প্রস্তুত। ইরান জানিয়ে দিয়েছে যদি কোনো হামলা হয় আমেরিকা ও ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। তাদের হাতে আছে সুপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন আক্রমণের সক্ষমতা, এমনকি হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতাও। মার্কিন নিষেধাজ্ঞা, তাতে কি? ইরান তেল বিক্রি বন্ধ করেনি, বরং ছায়া নৌবহর ব্যবহার করে তেল পাঠিয়ে দিয়েছে চীনে। রাশিয়ার সাথেও সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে। আমেরিকার দ্বিধা, আক্রমণ করবে নাকি কূটনীতি? ট্রাম্প প্রশাসন একদিকে কড়া অবস্থান নিচ্ছে, অন্যদিকে আলোচনার বার্তা দিচ্ছে। আমেরিকা হামাসের সাথে সরাসরি কথা বলছে, রাশিয়ার সাথে গোপন আলোচনা করছে। তাহলে ইরানের সাথে আলোচনা হবে না কেন? ইসরায়েল যুদ্ধ চায়, কিন্তু উপসাগরীয় দেশগুলো কি চায়? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এখন আগের মতো আগ্রাসী নয়। তারা ইরানের সাথে সম্পর্ক মজবুত করছে, কারণ এখন সবাই ব্যবসা করতে চায়, যুদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের নতুন হিসাব, যুদ্ধ নাকি আলোচনা? সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো এখন আগের মতো ইরানের বিরুদ্ধে নয়। সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ইসরায়েল একা কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? আমেরিকা কি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধ করবে? ইরানও বসে নেই, তারা রাশিয়া ও চীনের সাথে সামরিক সহযোগিতা বাড়িয়েছে। সামরিক শক্তিতে ইরান কেমন? সুপারসনিক ক্ষেপণাস্ত্র আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে। উন্নত ড্রোন প্রযুক্তি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বিশ্বব্যাপী তেলের প্রবাহ থামিয়ে দিতে পারে। প্রক্সি বাহিনী, হিজবুল্লাহ, হুথিরা আঞ্চলিক যুদ্ধ বাঁধাতে পারে। ইরানকে হারানো অত সহজ নয়। আমেরিকার সামরিক শক্তি বিশাল, কিন্তু ইরান লড়াই করতে জানে। চুক্তির দরজা কি বন্ধ হচ্ছে, নাকি নতুন সম্ভাবনা আসছে? ইরান ঝুঁকতে নারাজ। আমেরিকার চোখ রাঙানি তেহরান পাত্তা দেয় না। শক্তির খেলা চলছে, কে জিতবে? বিশ্ব মাতালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি। ইরান কি এবার মার্কিন সাম্রাজ্যের সামনে নত হবে, নাকি লেলিয়ে দেবে মিডল ইস্ট টাইগার? রাশিয়ার চাল, চীনের ছায়া। ইরান এবার মিত্রদের নিয়ে কি কড়া জবাব দেবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান। এজন্য ইরানের নেতৃত্বকে একটি চিঠি পাঠিয়েছেন। ইরান প্রশাসনের কাকে চিঠি দিয়েছেন ট্রাম্প তা এখনও নিশ্চিত নয়, তবে মনে করা হচ্ছে সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এই ব্যাপারে হোয়াইট হাউস এখনো পর্যন্ত কোনো তথ্য দেয়নি। এই চিঠি যেন এক টাইম বোমা। ট্রাম্পের চিঠিটি মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে লেখা। ইরানের শীর্ষ নেতার হাতে নিশ্চয়ই পৌঁছে গেছে এই চিঠি, কিন্তু কি লেখা আছে তাতে? ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি বলেছি আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য অনেক ভালো হবে। ট্রাম্প আরও বলেন, অন্য বিকল্প হলো আমাদের কিছু করতে হবে, কারণ আরেকটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না।
ইরান যেন মরুভূমির ফিনিক্স পাখি। পারমাণবিক চুক্তি ছিন্ন করে 2018 সালে ট্রাম্প যখন স্যাংশনের আগুন জ্বালালেন, ইরান তখন লোহা গলিয়ে বানালো অস্ত্রের ঝুড়ি। আজ তাদের মিসাইল, ড্রোন প্রযুক্তি পশ্চিমা দুনিয়ার ভয়ের কারণই বটে। একদিকে ট্রাম্প যেন দিয়েছেন ডিল অর ডিস্ট্রয় আলটিমেটাম, অন্যদিকে ইরানের সিংহ খামেনি, মাঝখানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, যিনি চালাচ্ছেন 3D চেস গেম। কে করবে চেকমেট? রাশিয়া ইরানের পিঠেই হাত রেখেছে। পুতিনের গুপ্তচর নেটওয়ার্ক চালু। মস্কো জানিয়েছে ইরান আমাদের এলাই, আমরা তাদের পারমাণবিক ঢাল হতে প্রস্তুত। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির পরিস্থিতি সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু আসল রহস্য কি? মার্কিন ইউরোপ জোটকে ফাঁকি দিয়ে এশিয়ার নতুন অক্ষশক্তি গড়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারি করেছেন তলোয়ারের ভাষা, আমরা আলোচনায় বসবো কিন্তু সম্মান ছাড়া নয়। মনে রাখুন, ইরানের হাতে আছে বিশ্বের সবচেয়ে বিপদজনক কার্ড, হরমুজ প্রণালী। তেলের জাহাজ আটকালে গ্লোবাল ইকোনমি অচল। চীন নীরব দানব, ইরানের তেল কিনছে ইউয়ানে, বাইপাস করছে ডলার। ট্রাম্প যদি ইরানকে ঘায়েলও করে, চীনের সিল্ক রুট দিয়ে ইরান আবার উঠে দাঁড়াবে ফিনিক্সের মতো। কেউ যদি ভাবে এটা শুধু চিঠির খেলা, তবে কি ভুল। ইসরায়েলিরা ইরানি পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে ওত পেতে আছে। যদি যুদ্ধ বাধে, তবে পৃথিবীর বুকে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের স্টার্টিং পয়েন্ট। 2025-এর যুদ্ধের প্রস্তুতি। ইরান প্রকাশ করছে চমকপ্রদ নতুন অস্ত্র, বিশ্ব কাঁপছে। ইরান প্রস্তুতি নিচ্ছে 2025-এর যুদ্ধের জন্য। নতুন অস্ত্র, নতুন প্রযুক্তি, প্রতিটি সরঞ্জাম যেন আগুনের শিখা ছড়িয়ে দিচ্ছে। ইরানের সামরিক মহড়া। কয়েক মাস ধরে ইরান বিভিন্ন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং যুদ্ধ জাহাজ পরীক্ষা করছে। সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC মিলেমিশে মহড়া করছে। বৃহৎ আকারে সামরিক প্রদর্শনী চলছে। প্রতিটি অস্ত্রই যেন ভবিষ্যতের যুদ্ধের অঙ্গ। অস্ত্র প্রদর্শনের মঞ্চ। ইরান বিভিন্ন মহড়া করেছে ইকতেদার, জুলফিকার ও মহানবী। ওমান সাগর থেকে উত্তর ভারত মহাসাগর জুড়ে চলছে মহড়া। প্রতিটি মহড়ায় নতুন প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক অস্ত্র দেখানো হচ্ছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের ও ইসরায়েলের প্রতি আমাদের অবাধ্যতা বজায় রাখব। গোপন ক্ষেপণাস্ত্র শহর। IRGC উন্মোচন করেছে 3টি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি। ঘাঁটিতে দেখা গেছে শত শত ক্ষেপণাস্ত্র। এই ঘাঁটিকে বলা হয় ক্ষেপণাস্ত্র মেগাসিটি। মোবাইল লঞ্চারে শীঘ্রই ধামাকা আঘাত করার প্রস্তুতি। ক্ষেপণাস্ত্রের শোডাউন। খোররামশার 4 তরল জ্বালানি রকেট, পাল্লা 2000 কিলোমিটার, 2 টন পর্যন্ত ওয়ারহেড। জাহাদ রকেট 650 কেজি ওয়ারহেড নিয়ে 1000 কিলোমিটার। কদর 2 স্তরের রকেট, 2000 কিলোমিটার এবং 750 কেজি ওয়ারহেড। ইমাদ রকেট, পাল্লা 1800 কিলোমিটার। প্রতিটি নামই দিচ্ছে এক নতুন বিপ্লবের ইঙ্গিত। নৌবাহিনীর রহস্য। IRGC নৌবাহিনীও প্রদর্শনী করছে। একটি গোপন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচিত হলো। শত শত ক্ষেপণাস্ত্র বহনকারী স্পিডবোট দেখানো হলো। নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র। আরও আছে 2000 কিলোমিটার পাল্লার অ্যান্টি শিপ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরান সমুদ্রের গভীরে আক্রমণের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। যুদ্ধ বিমান ও ড্রোনের হামলা। ইরান ব্যবহার করছে আধুনিক ও পুরানো যুদ্ধ বিমান। দেশীয় মডেল যেমন সায়েক, আজারখস, MiG-29, Yak-130। শত্রু ড্রোন আটকাতে মহড়ায় ড্রোন উড়ছে। নতুন ড্রোন ক্যারিয়ার শহীদ বাঘেরি, 180 মিটার রানওয়ে, 2 তলা, 8টি হ্যাঙ্গার, হাসপাতাল ও ফুটবল মাঠ। এতে বিভিন্ন রকমের অ্যাটাক ড্রোন উৎক্ষেপণের ব্যবস্থা। ফেব্রুয়ারি শুরুতে প্রদর্শিত নতুন ড্রোনগুলো শত্রুকে চমকে দিচ্ছে। বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ। ইরানের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা। ইসরায়েলের হামলার পর ইরান হারিয়েছে কিছু S-300 ব্যাটারি, কিন্তু ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপন করা হয়েছে। জানুয়ারিতে S-300 ও বাভার 373 এর আপগ্রেড সংস্করণ প্রদর্শিত হয়েছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের চাপ সহ্য করব না। আমাদের অস্ত্র, প্রযুক্তি ও সাহস সবই প্রস্তুত। 2025-এ কি হবে? ইরান আবারও চমকে দেবে বিশ্বকে।
গাজার জন্য চীনের শক্তি, আমেরিকার বিরুদ্ধে নতুন চাল, বিশ্ব কাঁপানো সিদ্ধান্ত। চীন এবার গাজার পাশে দাঁড়ালো। মিশর ও আরব বিশ্বের নতুন পরিকল্পনাকে পূর্ণ সমর্থন দিল বেইজিং। যেখানে আমেরিকা গাজার বাসিন্দাদের অন্য দেশে পাঠিয়ে নতুন শহর বানানোর কথা বলছে, সেখানে চীন বলছে গাজা ফিলিস্তিনিদেরই, এটিকে বদলানো যাবে না। চীনের হুঁশিয়ারি। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট বললেন, গাজাকে নিয়ে বল প্রয়োগ চলবে না, শান্তির নামে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। একটাই সমাধান, স্থায়ী যুদ্ধবিরতি, পুনর্গঠন, স্বাধীন ফিলিস্তিন। চীনের শক্তি কি বিশ্বের খেলা বদলে দেবে? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, বিশ্বের সর্ববৃহৎ সেনাবাহিনীর অন্যতম শক্তি, বিশ্বের প্রযুক্তির নতুন সম্রাট। চীন যখন পাশে দাঁড়ায় তখন শুধু সমর্থন দেয় না, সেটা বাস্তবতাও হয়ে যায়। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যদি প্রভাবশালী দেশগুলো সত্যি গাজার জনগণের প্রতি যত্নশীল হয়, তাহলে তাদের উচিত গাজায় একটি বোধগম্য ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং মানবিক সহায়তা বৃদ্ধি করা। আরবদের নতুন চাল। মিশর সহ আরব দেশগুলো ট্রাম্পের প্রস্তাব ছুঁড়ে ফেলেছে। তারা বলছে গাজা ফিলিস্তিনিদেরই থাকবে। $5,300 কোটি বিশাল পরিকল্পনা আসছে। বাসিন্দাদের বাস্তুচ্যুত করা হবে না, আমেরিকার লজ্জা। ট্রাম্পের পরিকল্পনা ছিল গাজার বাসিন্দাদের জর্ডান ও মিশরে পাঠিয়ে পর্যটন শহর বানানো, কিন্তু আরব বিশ্ব বলছে এটা কোনো সমাধান নয়। চীনের শক্তি বনাম আমেরিকার পরিকল্পনা। গাজা ইস্যুতে চীন প্রথমবারের মতো এত জোরালো অবস্থান নিল। আমেরিকার একাধিপত্যে কি চিড়ে ধরবে? ফিলিস্তিন কি নতুন শক্তি পাবে? বিশ্ব রাজনীতির পালা কি ঘুরছে? দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত 19 জানুয়ারি থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। 3 ধাপের এই যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয় গত 1 মার্চ। তবে ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে অস্বীকৃতি জানিয়েছে, সেই সঙ্গে প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েলের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দ্বিতীয় ধাপের আলোচনায় জোর দিয়েছে হামাস। দুপক্ষের এমন অবস্থানে উপত্যকাটিতে যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে পড়েছে। যদিও আলোচনা থেমে নেই, ইসরায়েলকে পাশ কাটিয়ে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে অসন্তোষ দেখা দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামাস সরাসরি আলোচনায় খুশি নয় ইসরায়েল।